দেশ জুড়ে বয়ে চলা তাপপ্রবাহে ওষ্ঠাগত হয়ে উঠেছে জনজীবন। রাজধানীর ঢাকায় যারা বসবাস করে তাদের জন্য গরম যেন এক অভিশাপ। কংক্রিটের শহরে নেই কোনো গাছপালা, বিশেষ করে ঢাকার সড়কগুলো দেখতে মরুর মতো। গ্রীষ্মের তপ্ত রোদে ঘামার্ত শরীর যখন ক্লান্ত, তখন একটু শরীরটাকে জোড়াতে ভিড় করে রাজধানীর রমনা সড়কে। আসলে আমি মহাখালীর দিকে যাচ্ছিলাম, বাট প্রচণ্ড গরম আর হিট ওয়েভ চলতেছে, যার কারণে আমি একটু পানি কিনে এখানে বসে পিপাসা নিবারণ করলাম এবং ঠান্ডা ছায়ার নিচে একটু বসে শরীরটা জোড়াইলাম। এইটা আর কি ঢাকাতে খুবই কম দেখা যায়, ওই জন্যই এই জায়গাটাতে বেছে নেওয়া এবং এই জায়গাটাতে একটু রেস্ট নেওয়া। এটা প্রত্যেকটা সড়কে যদি থাকতো, সাথে পথচারীতে যে সকল সমস্যাগুলোর সমাধান হয়ে যেত, তাছাড়াও পশু পাখির একটা আবাসনের সুবিধা হতো, তাছাড়াও পরিবেশের জন্য ভালো হতো। বৃষ্টির এই যে হিট ওয়েভ থেকে যেগুলো পথচারী আছে তারা মুক্তি পাইতো। রাজধানীর এ সড়কে যেন ঢাকার এক মুঠো সবুজে ঘেরা। সড়কের দুপাশে আছে শত শত গাছ। গাছের ছায়ায় তীব্র গরমে কেউ কেউ এসে স্নিগ্ধ বাতাসে বসে বিশ্রাম নিচ্ছেন। আসলে কি গাছ লাগানো এটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা দরকার, যেমন সরকারিভাবে কিছু আপনার উদ্যোগ নেওয়া দরকার। শুধু ওই যে ফেসবুকে একটা গাছ লাগাইয়া একজনে ফেসবুকে দিয়ে দিচ্ছে, মনে হয় সে অনেক কিছু করে ফেলাইছে। আর আসলে এরকম না, যার যার জায়গা থেকে শেষে আপনার যদি এই গাছ লাগায়, যেমন একটা গাছ ঘর উঠানোর জন্য একটা গাছ দুইটা গাছ কাটা লাগছে, এখন মনে করেন সে তো গাছ লাগাইলো, গাছ তো কাইটা ফেলাইছে। একটা গাছ হইতে তো আপনার অনেক সময় লাগে, ঠিক না? যেমন একদিনে তো আপনার একদিন 2-4 মাস, সে 1 বছরের মধ্যে গাছ হবে না। দিন যতই যাচ্ছে গরমের ভয়াবহতা যেন আরো বাড়ছে। এমন পরিস্থিতিতে রাজধানীর নিম্ন আয়ের মানুষগুলো বেশি বিপাকে পড়েছে। বিশেষ করে যারা রিক্সা চালায়, তাদের দিনের অধিকাংশ সময় কাটে সড়কে।